হ্যালো গাইস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো এসএসসি এমটিএস এক্সামে যে জিকে, ইংলিশ, ম্যাথ, রিজনিং যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো থেকে কোন কোন টপিকগুলো পড়লে তুমি জলদি এসএসসি এমটিএস এক্সামটা ক্র্যাক করবে। আমি ইংলিশ আর ম্যাথ, রিজনিং পরে কোনো একটা ভিডিওতে নিয়ে আসবো। এখন আমি এনেছি জিকে নিয়ে, জিকে সাবজেক্ট নিয়ে। জিকে সাবজেক্টে এই টপিকগুলো পড়লে তুমি জলদি ক্র্যাক করবে এসএসসি এমটিএস এক্সামটা। আর এসএসসি এমটিএস পরীক্ষায় রিজনিং আর ম্যাথ এই দুটোতে, আর ইংলিশ আর জিকে এই দুটো সাবজেক্ট থেকে মেরিট লিস্টে নাম আসে, আর এই দুটো সাবজেক্ট থেকেই তোমার চাকরি হবে। তো এবার আমি বলছি যে জিকেতে কোন কোন টপিকগুলো পড়লে তুমি জলদি ক্র্যাক করবে। তো আমি স্ক্রিনে দেখাচ্ছি, স্ক্রিনে দেখে নাও যে এই টপিকগুলো পড়লে তুমি জলদি ক্র্যাক করবে। তো আমি স্ক্রিনে দেখাচ্ছি এসএসসি এমটিএস জিকে সিলেবাস উইথ ওয়েটেজ, মানে এসএসসি এমটিএস জিকে সিলেবাসে কীরকম কোয়েশ্চেন পড়ে কোন কোন টপিক থেকে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, 1 নম্বরে স্ট্যাটিক জিকে, 2 নম্বর ইন্ডিয়ান হিস্ট্রি, তারপর পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স, জিওগ্রাফি, ইকোনমি। জিকে স্ট্যাটিক জিকে থেকে পড়ে 5 থেকে 7টা কোয়েশ্চেন, ইন্ডিয়ান হিস্ট্রি থেকে 3 থেকে 4টা কোয়েশ্চেন, পলিটি থেকে 2 থেকে 3টা কোয়েশ্চেন। তারপর তোমরা দেখে নাও স্ক্রিনে কতগুলো কেমন পড়েছে। আর আমি এরপর মানে এক একটা টপিকের অনুসারে ভিতরে কী কী মানে পড়তে হবে সেগুলো আমি বলে দিচ্ছি, দেখে নাও। স্ট্যাটিক জিকে থেকে 5 থেকে 7টা কোয়েশ্চেন আসবে। এর মধ্যে আছে আর্ট অ্যান্ড কালচার, মিউজিক, ঘরানা, আর্টিস্ট, ইম্পর্ট্যান্ট ডেজ, অ্যাওয়ার্ডস, বুকস অ্যান্ড অথার্স, স্পোর্টস, নেইবরিং কান্ট্রিজ, ড্যান্সেস, হিন্দু ক্যালেন্ডার, সেন্সাস, টেম্পল, 5 ইয়ার প্ল্যান। এর মধ্যে ইম্পর্টেন্ট সব থেকে আমি জানি 5 ইয়ার প্ল্যান। আর হ্যাঁ, তোমরা যে আর্ট অ্যান্ড কালচার থেকে 5 ইয়ার প্ল্যান অবধি যতগুলো আমি বললাম সবগুলো কিন্তু করে যাবে। এরপর ইন্ডিয়ান হিস্ট্রি থেকে আসবে 3 থেকে 4টা কোয়েশ্চেন। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মডার্ন যুগ, তারপর মেডিভেল, তারপরে এনসিয়েন্ট। ফ্রিডম স্ট্রাগল ফোকাস, তার মধ্যে মডার্ন হিস্ট্রিতে কী কী পড়বে না, ভাইসরয়, দ্য রিভলিউশনস, ব্রিটিশ অ্যাক্টস, স্ট্রাগল ইন্ডিপেন্ডেন্স, ট্রাভেল, আপরিসিং, রিলিজিয়াস রিফর্মস। এগুলো তোমরা পড়ে যাও, দেখবে এগুলোর মধ্যেই কোয়েশ্চেন দিবে এসএসসি এমটিএসে। তাহলে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে পড়বে 3 থেকে 4টা কোয়েশ্চেন। এরপর ইন্ডিয়ান পলিটি থেকে 2 থেকে 3টা কোয়েশ্চেন পড়বে। কী কী আছে না, আর্টিকেল সব থেকে ইম্পর্ট্যান্ট, কনস্টিটিউশন, ফান্ডামেন্টাল রাইটস, প্রেসিডেন্ট, পিএম, পার্লামেন্ট, ইলেকশন। এইগুলো তোমরা করে যাও, ইন্ডিয়ান পলিটি থেকে নিশ্চয়ই এখান থেকে পড়বে। তারপর কী আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, লাস্ট 6 থেকে 8 মান্থসের করে আসবে। আর 6 থেকে 8টা কোয়েশ্চেন পড়বে, মানে 6 থেকে 8টা কোয়েশ্চেন পড়বে এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কতকগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিকস, কী না, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল নিউজ, গভর্নমেন্ট স্কিমস, অ্যাপয়েন্টমেন্টস, আর অ্যাওয়ার্ডস, সামিটস, স্পোর্টস, অ্যাটসেট্রা। তোমরা এই টপিকগুলো করো, নিশ্চয়ই এখান থেকে পড়বে। এরপর জিওগ্রাফি থেকে একটা কোয়েশ্চেন পড়ে, সেই জন্য জিওগ্রাফির ওয়েটেজ সবথেকে কম। তো তাও জিওগ্রাফি পড়বে তোমরা, ইন্ডিয়ান জিওগ্রাফিটা আর রিভার্স, মাউন্টেন্স, স্টেটস অ্যান্ড ইউটিজেস, সোলস অ্যান্ড এগ্রিকালচার। এই টপিকগুলো পড়বে জিওগ্রাফি থেকে, নিশ্চয়ই একটা কোয়েশ্চেন পেয়ে যাবে। তারপর হচ্ছে সায়েন্স থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এইগুলো থেকে 1 থেকে 2টা কোয়েশ্চেন আসে। তো কেমিস্ট্রি, হিউম্যান বডি, ডিজিজ, নিউট্রিশন, ইনভেনশনস অ্যান্ড ফিজিক্স, এই টপিকগুলো পড়ো তোমরা, নিশ্চয়ই এবারে এসএসসি এমটিএস 2025 তোমরা একটা সিট ক্র্যাক করবেই। তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর কমেন্টে জানাও কেমন লেগেছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দাও। আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করে দাও। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে, ততক্ষণ বাই।